পিচ রাস্তা অনেকক্ষণ আগেই ছেড়ে এসেছি। বারমেলি ব্রিজ পেরোতেই রাস্তার বেহাল দশা। তারপর যত যাচ্ছি ততই রাস্তা খারাপ হচ্ছে। একটা সময় মনে হচ্ছিল রোলার কোস্টার রাইড করছি। শরীরের কলকবজা ঢিলে হওয়ার জোগাড়। একটা সমতল মতো জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল গাড়ি। চারদিক পাহাড় ঘেরা, অনেকটা ফাঁকা বুগিয়াল গোছের। দূরে দূরে ছোট ছোট গ্রামের বাড়িঘর। এরপর আর গাড়ি যায় না। বুঝলাম এটাই আমাদের ডেস্টিনেশন। এসে পড়েছি ফামথাংয়ে। যে গ্রামটায় আমরা এখন আছি সে গ্রামটার নাম ফাংতাম। দক্ষিণ সিকিমের একটি অজ পাড়া গা। কিন্তু এখানকার সৌন্দর্য এত সুন্দর যে মন এখানে থেকে যেতে চাইবে। তাই আমরাও এই অজ পাড়া গায়ে হিমেল হাওয়া মেখে কটা দিন কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে সমতল মতো জায়গাটায় গাড়ি থেকে নেমেছিলাম সেখান থেকে বেশ খানিকটা ওপরের চড়াই ভেঙে উঠে এলাম। দূরে বাঁক খেয়ে মিলিয়ে গেছে কাঁচা রাস্তা। ওইখানেই একটু আগে নেমেছিলাম গাড়ি থেকে। চড়াই ভেঙে ওঠার পর এবার কিছুটা ডাউন। তারপর দুপাশে ভুট্টা গাছের মাঝখান দিয়ে মেঠো পথ এঁকে বেঁকে গিয়েছে। নিশ্চয়ই অধৈর্য হয়ে ভাবছেন যাচ্ছিটা কোথায়। আরে মশাই, এসে তো পড়েছি, এবার মাথা গোজার ঠাইটা দেখতে হবে না? যদিও সে ব্যবস্থা আগে থেকেই পাকা, তবু বাড়ির দোরগোড়া পর্যন্ত এখানে গাড়ি যাবে না। ফাংতামে এখনো পর্যটকদের পা পড়েনি। তার কারণ এই গ্রামের হদিশ এখনো কেউ জানে না। তারও একটা অন্যতম কারণ হচ্ছে
এই গ্রাম এখনো পর্যটন মানচিত্রে স্থান পায়নি, ফলে এখানে থাকার কোনো হোটেল বা রিসর্ট নেই। গালগল্প নয়, এখানে থাকার সত্যি কোনো হোটেল বা রিসর্ট নেই। কিন্তু তা বলে কি আর ফামতাংয়ে মানুষ থাকে না? নিশ্চয়ই থাকে, এবং তারা বাড়িতেই থাকে। ব্যাস, আর কি চাই? মানুষ যখন আছে, তাদের বাড়িও যখন আছে, তাহলে আমাদের আর থাকার অসুবিধেটা কোথায়? তবে এই ফামতাংয়ে হঠাৎ চলে আসার পিছনে একটা গল্প আছে। এই যাদের বাড়িতে আমরা ঠাঁই নিয়েছি, তাদের পরিবারের একজনের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল এই সিকিমে এসেই, তাও সেই নর্থ সিকিমে। তারপর বন্ধুত্ব, ফোনালাপ, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। আমাদের সেই বন্ধু বুবু আমাদের বলেছিল তাদের গ্রাম ফামতাংয়ে যেতে। আমাদের পায়ের তলায় সর্ষে। ক্রিসমাসের সময়টা বুবুর আমন্ত্রণের উপর ভরসা করে চলে এলাম এই অচেনা দক্ষিণ সিকিমের অজ পাড়া গাঁয়ে। রাবাংলা থেকেই 30 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 160 কিলোমিটার। এখানে এসে দেখলাম আমাদের থাকার তোফা বন্দোবস্ত করে রেখেছে সে। বুবুর বাড়িতেই অতিথি আমরা। শুধু থাকলে হবে? ভুখ ভি তো লাগতা হ্যায় ইয়ার। তাই আমাদের জন্য সুন্দর গোছানো কিচেন। রান্না করো, খাও। রেশন ও কাঁচা আনাজ আমরা রাবাংলা থেকেই কিনে এনেছি। এই গাঁয়ে কোনো দোকান টোকান নেই, বাজারও নেই। ক্ষেতের শাকসবজি ভরসা। এক কথায় এই ফাংতাম গ্রাম হচ্ছে ভার্জিন গ্রাম। এই গ্রামে যেহেতু কোনো পর্যটকদের পা এখনো পড়েনি, তাই এখানকার নেচার, প্রকৃতি একদম পিওর রয়েছে। তাহলে আসুন আমার সঙ্গে আপনারাও এই গ্রামটাকে এক্সপ্লোর করুন। এক মুঠো নীল দাও, এক ফালি আকাশ, আমার রুটিন ছিঁড়ে দাও, শহরের জামা খুলে রাখি। তুমিও না হয় এসো, তোমার চোখের কাজল রেখায় দিশেহারা মেঘ হয়ে থাকি।
পাহাড় উপত্যকা, বিস্তীর্ণ ঘাস জমি, দেশলাই বাক্সের মতো পাহাড়ের ধাপে ধাপে ঝুলে থাকা বাড়িঘর, আর চোখ মেললেই মাথা উঁচু করে দাঁড়ানো কাঞ্চনজঙ্ঘা। এই নিয়েই ফামথাং। বৈভব নেই, প্রাচুর্য নেই, কোলাহল নেই, দূষণ নেই, ভোগবাদের হাতছানি নেই। আছে শুধু নীরবতা, নিরবচ্ছিন্ন শান্তি, আর কাঞ্চনজঙ্ঘার চোখ ধাঁধানো দুটি। জাতি, ধর্ম, বড়লোক, গরিব সব সীমারেখাকে টপকে শুধুমাত্র মানব জাতি হিসেবেই বেঁচে থাকেন এখানকার মানুষ। শপিং মল নেই, বিনোদন পার্ক নেই, কিন্তু আনন্দ তো শপিং মলে কিনতে পাওয়া যায় না, ও তো অন্তরে থাকে। সেই অন্তরের রঙে রাঙিয়ে নিয়েই এই গ্রামের মানুষ একসাথে জড়ো হয়ে মেতে ওঠেন নির্মল আনন্দে। चिन्नै र उहाँको विशेष पनि यस मञ्चमा उपस्थित हुनुभएको छ। एकदमै स्वागत गरिदिनु भने म अनुरोध गर्दछु, किनभने हजुरहरूले अहिलेसम्म कुनै गीत, कुनै डान्समा केही पनि মানুষের মনের আনন্দ কি ছুঁতে পারে প্রকৃতিকে? আসলে মানুষ তো প্রকৃতিরই অঙ্গ। তাই মানুষ যখন হাতে হাত ধরে বাঁচে, তখন প্রকৃতি তার অকৃত্রিম রং নিয়ে এসে হাজির হয়। সেই রং লাগে মানুষের মনেও। একদিকে সহজ সরল সাদাসিধে মানুষগুলো মেতে উঠেছেন আনন্দে, অন্যদিকে আকাশে হোলি খেলে আজকের মতো ছুটি নিলেন সূর্যদেব। ফামথাংয়ের আকাশে নেমে এলো সন্ধ্যার ধূসর ওড়না।
হাড় কাঁপানো ঠান্ডা আর স্বল্প আলোতেই চলল সাংস্কৃতিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে সামিল আমরাও। উড়ে এসে জুড়ে বসলেও ফামতাংয়ের মানুষ আমাদের আপন করে নিল এক লহমায়। Subway, subway line. Merry Christmas, golden, golden. Merry Christmas, golden, golden. But the guy didn't choose, but the night didn't सब जाति मामिला पुणे छ अब सारा आँसु बुझिने छ सब जाति मामिला पुणे छ आकाशैको ताराको उज्यालो चम्किन्छ झिलिमिली झिलिमिली आकाशैको ताराको उज्यालो Dawn is the time when nothing breathes, the hour of silence. Everything is transfixed. Only the light moves. রুম হিটার, স্লিপিং ব্যাগ, লেপের উষ্ণতা ছেড়ে বাইরে বেরোনো চারটিখানি কথা নয়। তখন আকাশে চাঁদ, ভালো করে আলো ফোটেনি। আলো ফোটার পর আমি যেন অন্ধ হয়ে যাব। কাঞ্চনজঙ্ঘায় আগুন লেগে গেছে। রং পাল্টাচ্ছে আকাশ, তার সঙ্গে পাল্লা দিয়ে রং পাল্টাচ্ছে পাহাড় চূড়ো, ছেঁড়া ছেঁড়া মেঘ। বরফ পড়ার সময় এসে গেছে। আর কিছুদিন পরেই সব পাহাড়ের গায়ে উঠবে সাদা জামা। গোটা ফামথাং গ্রামটা ঠান্ডায় জুবুথুবু। তখনও ঘুম ভাঙেনি। সদ্য ফোটা আলোর রেশ মেখে আদুরে শিশুর মতো গুটিসুটি মেরে আছে গোটা গ্রামটা। তাপমাত্রার পারদ মাইনাসের আশেপাশে ঘোরাফেরা করছে। প্রবল ঠান্ডায় বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ানোই দায়। হাত পা জমে গিয়ে কাঁপুনি ধরে যায়। তার চেয়ে হাঁটা ভালো। হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় যে কোনো দিকেই। ফলো করার কেউ নেই, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে মোহময়ী কাঞ্চনজঙ্ঘা।
চারদিকে টুপটাপ খসে পড়া শিশির, জমে বরফ, হালকা বরফের চাদর খড়ের চালে, ঘাসের কার্পেটে, গাছের পাতায়, মিহি বরফ, ছুলেই গলে যায়। এখানকার মানুষ বলে ওলা। এই ওলা আমার কাছে মনোরঞ্জনের বিষয় হলেও এখানকার মানুষের কাছে নয়, কারণ এই মিহি বরফ কুচি ফসলের ব্যাপক ক্ষতি করে। মিহি বরফের চাদর আমার মতো অতি উৎসাহীদের পক্ষেও বেশ বিপজ্জনক। মেঠো পথ এত পিচ্ছিল হয়ে থাকে যে একটু অসতর্ক হয়ে পা ফেললেই আছাড় খেতেই হবে। বলাই বাহুল্য, ছবি তোলার উন্মাদনায় আমিও আছাড় খেলাম। আছাড় টাছাড় খেয়ে জুতো, জ্যাকেট, প্যান্টে কাদার ছোপ লাগিয়ে যখন আস্তানায় ফিরলাম তখন ঝকঝকে সকাল। আজ লাঞ্চে মেনু ভাত, ডাল, সবজি আর দেশি চিকেন। সুতরাং এক গ্রামবাসীর কাছ থেকে মুরগি কেনা হলো। তার আগে ফাঁদ পেতে ধরতে হলো সেই দেশি মুরগি। এখানে গ্যাস মহার্ঘ, তাই রান্নার জন্য কাঠই ভরসা। কাঠের আগুনের রান্নার স্বাদই আলাদা। রান্না হচ্ছে হোক, আমি ততক্ষণে গোটা গ্রামটা একবার চক্কর মেরে আসি। বুবু বলল সাথে যাবে। আমি এক পায়ে রাজি, পথ চিনতে সুবিধা হবে। বুবুর সঙ্গে বেরিয়ে পড়লাম। ওর কাছে শুনলাম গ্রামের কাছেই আছে পাহাড়ি ঝোড়া। সেই ঝোড়া থেকেই জন্ম নিয়েছে এক নদী, তার নাম কিসিম খোলা। নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ নদী। তা সেই নদীর কাছে যাব না? এখানে প্রচুর ভুট্টা হয়। বাড়ির দাওয়ায় ভুট্টা রোদে শুকোতে দেওয়া, ঝুলছে বড় অদ্ভুতভাবে। শীতেই এত ফুল, ভরা বসন্তে এলে তো ফুলের ঘায়ে মূর্ছা যেতে হবে।
ভুট্টা ক্ষেত, এলাচ ক্ষেত পার করে সরু মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে এসে থামলাম এক আশ্চর্য তৃণভূমির সামনে। ঘাসের রং এমন ঘন সবুজ যে মনে হলো কেউ যেন সবুজ মখমল বিছিয়ে রেখেছে। ঘাস জমিতে লুটোপুটি খেলাম। মন সবুজ, পোশাক সবুজ। এবার যাব নদীর কাছে। সবুজ ঘাস জমি, নীল আকাশের ক্যানভাস, সিনেমার মতন লোকেশন। শুধু নায়ক নায়িকা আর একটা গান দরকার ছিল। রাত্রি যখন নদীর কোলে নামে, চুপ কথারা হাওয়ার সঙ্গী হয়। আলোর দল ঘাটের সিঁড়ি ভাঙে, নদীর কথা নদীর বুকে রয়। পাহাড়ের আড়াল থেকে নাচতে নাচতে নেমে এসেছে এক ঝর্ণা। সেই ঝর্ণা আছড়ে পড়ছে পাথরের কোলে। তারপর মাধ্যাকর্ষণের টানে পাথরের খাঁজে খাঁজে নাচতে নাচতে নিচে নেমে যাচ্ছে নদী হয়ে। এই হচ্ছে কিসিম খোলা। ফামথাংয়ের গা ঘেঁষে পাহাড়ি ছন্দে বয়ে গিয়েছে এই ছোট্ট নদী। বেশ কিছুক্ষণ কাটালাম এই নদীর কাছে। নদীর ছন্দ, নদীর গন্ধ মিশে গেল আমার শহুরে শরীরে। নদীর শরীরে জল, সেই জলের শরীরে আমার নাম লিখে এলাম। নদীর সঙ্গে দেখা করে ফিরে এলাম গ্রামে। যাওয়া আসা মিলিয়ে প্রায় 10 কিলোমিটার ট্রেক করে ফেলেছি। আস্তানায় ফিরে টের পেলাম পেটে ছুঁচো ডন মারছে। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম। এবার ঘরে ফিরতেই খিদের তেজ টের পেলাম। খিদের টানে রান্নাঘরে ঢু মারতেই খাবারের গন্ধে মনটা আনচান করে উঠল। মাংস, ভাত, ডাল, তরকারি রেডি। কিচেনে তখন চূড়ান্ত ব্যস্ততা, একেবারে রাশ আওয়ার। অপেক্ষা করতে হলো না। গরম ভাত, ডাল, তরকারি আর দেশি মুরগির ঝোল পাতে পড়তেই হাত আর মুখ চলতে শুরু করলো। খাবার পর আর নড়াচড়ার উপায় নেই। ডাইনিংয়ে বসেই আড্ডা। কিছুক্ষণ পর এলো গরম কফি। দাওয়ায় বসে মিঠে রোদ গায়ে মাখলাম। দূরে তাকালেই দুধ সাদা কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের দিকে তাকিয়ে। শীতের বেলা দ্রুত ফুরলো। আকাশে রং লাগলো। লাল টুকটুকে বলের মতো সূর্য অস্ত গেল। পশ্চিম আকাশে
ছড়িয়ে থাকলো আবির। একটা সময় ফের সন্ধ্যা নামে ফামথাংয়ের আকাশে, জাঁকিয়ে বসে ঠান্ডা। বুঝতে পারি এবার ঘরে ঢুকতে হবে। মন বলে ওঠে, এমনভাবে মনের ভেতর লুকিয়ে কেন ছিলে? বাহির থেকে অন্তরে আজ আমায় রাঙিয়ে দিলে।